তাআলা আনহু বাদান আপনার ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়িয়া হযরত ওমর বাদান গ্রামে গ্রামে বাদান যাইতেন, মানুষকে জিজ্ঞেস করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, হুজুর আপনার শাসনে, রাষ্ট্র শাসনে আমরা রাতের বেলা ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। ঈশান নামাজ পড়িয়ে সব মানুষ বাড়িতে যায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি ওমর, তিনি বাদান বাড়িতে যায় না। গ্রামের মধ্যে বাদান ঢোকে, চৌকিদারের মধ্যে বাদান চৌকিদারের মতো বাদান পাহারা দেয়। সুবহানাল্লাহ বললেন না? সারা রাত কোন অবস্থায় কোন মানুষগুলো কোন অবস্থায় আছে, হযরত ওমর মানুষের কল্যাণের জন্য বাদান অবিরত কাজ করে যায়। আর আমাদের যদি মেম্বার হয়, মেম্বারের ঘুম ভাঙে বাদান সকাল 9টায়। যা যদি ডাকাডাকি করে, মেম্বার সাহেব কই? মেম্বারের বউ বলে, ডাকাডাকি করেন না, মেম্বার সাহেব রাত 3:30টায় এসে শুয়েছে। উজনটাতে মেম্বার কি চুরি করে গেছিল? কত করে না। ইলেকশনের সময় হইলে অনেক মানুষ টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়। এই যে আমাদের ইলেকশন গেল, আমাদের দেশের আপনার দেখেন, আপনার খেলো গায়ক গায়িকা, নায়ক আর নায়িকা, কথা কয় না আমাদের। ইনি ইলেকশনের সময় বলতে বিসমিল্লাহির রাহিম, কথা কয় না। মানে যে ব্যক্তি বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহির রাহিম, সে সংসদে আসে, সংসদে মানুষের উন্নত করবে না, মানুষের 12টা বাজাবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টার পরে বাদান আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা মাঠের মধ্যে দিয়ে বাদান টাস 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 করে বাদান হেলে ডুলে যায়। আমার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমার মনে আমার রাষ্ট্র শাসন করে মনে হয় ভুল হয়ে গেছে। আর তাই যদি না হয়, গভীর রজনীতে মাঠের মধ্যে একটা যুবতী মহিলা কেন যায়? মহিলাটা লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা করলো যুবতী মহিলা আমার মেয়েটার দিকে আগা যাচ্ছে। মেয়েটা হযরত ওমরকে দেখছে, এটা যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, মেয়েটা তো দেখে নাই। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, ওমরের রাষ্ট্রে বসবাস করেছে, কিন্তু রাস্তা দিয়ে যাইতে কোনো যুবক কোনোদিন আমাকে আক্রমণ করে না। আজকে একটা যুবকের ভাগে আমি পড়ে গেছি, মনে হয় আমার সতীত্ব সম্পদ আমি হারিয়ে ফেলবো। এবার মেয়েটা কান্দের বলে, আল্লাহ, এই যুবকের হাত থেকে তুমি বাঁচাও, নইলে আমার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। একজন মানুষের টাকা যদি হারিয়ে যায়, টাকা পাওয়া যাবে, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারিয়ে গেলে সার্টিফিকেট পাওয়া যায়। চরিত্র নামে কোন সার্টিফিকেট কোন যুবক আর যুবতী যদি একটা বারের জন্য হারিয়ে ফেলে, জীবন চলে গেলেও বাধা, চরিত্র নামে সার্টিফিকেট ফিরে পাবে না। চিল্লাই এখন ঠিক কিনে মেয়েটার দিকে আগা যাচ্ছে। মেয়েটা ওমরকে দেখে বাদান জোরে জোরে বাদান দৌড়াচ্ছে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য। এবার মেয়েটা ভয়ে বাদান বসে পড়ছে। হযরত ওমর বলতেছে, মা মা বলে যখন ডাক দিছে, মেয়েটা দাঁড়িয়ে গেছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতটা হেফাজত হবে। হয়তো আমার হাতের গয়না নিয়ে যাবে, কানের দুল, গলার মালা কোনি চিন্তাই করে নিয়ে যাবে, অন্তত ইজ্জতটা তো আমার বাঁচবে। এবার আমার মেয়েটার কাছে যা বলতেছে, মা তুমি কই যাইবে? এবার মেয়েটা বলে, আমি যাব আপনার ওই সামনে 2-3 কিলোমিটার দূরে। এবার হযরত
তোমার বলে মা গভীর রাত গভীর রজনীতে তুমি কেন একা একা যাও? বলো হুজুর ওমরের রাষ্ট্র শাসনে আমরা স্বাধীনভাবে যাই, কোনোদিন কোন যুবকের সামনে পড়ি না, আজকে আপনার সামনে পড়ছি। ওমর বলে মা চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। হুজুর তোমার আগে আগে যায় আর মেয়েটা পিছনে পিছনে যায়। গন্তব্যস্থানে যখন পৌঁছা দিল ওমর বলে মা আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছাইছি, এবার আমি আসি। এবার মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ সেই ওমরকে তুমি রাষ্ট্রনায়ক বানাইছো। এই কথা যখন মেয়েটা বলছো ওমর ব্রেক করে দাঁড়াইছে। এবার মেয়েটা বলে আল্লাহ এই ওমরকে রাষ্ট্রনায়ক থেকে বাতিল ঘোষণা করো। যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল আল্লাহ এই যুবককে যদি আপনার মদিনার যদি রাষ্ট্রনায়ক বানাও, মদিনার মানুষ সুখে আর শান্তিতে থাকবে। চিল্লাইয়া কন্যার হাওয়া। আমার এই কথা শুনিয়ে ঘুরিয়ে এসে বলে মা তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা বলে হুজুর হযরত ওমরের রাষ্ট্রে বসবাস করতেছে কিন্তু হযরত ওমরকে আমি চিনি না। এবার হযরত ওমর বলে মা যেই ওমরের বিরোধিতা করতেছো আল্লাহর কাছে দরখাস্ত করছো, আর যে যুবকের জন্য আল্লাহর কাছে রাষ্ট্রনায়ক হিসেবে তুমি দোয়া করতেছো মা, ছায়া দেখো মা আমি এই যুবক, আমার নাম হলো হযরত ওমর। চিল্লাইয়া কান্নার হাওয়া। আর আমাদের দেশের চেয়ারম্যান যদি এইরকম ফাঁকা পাইতো কি করতো? ছোটবেলা দেখছি বউ যখন তালাক দেয় হাফেজকারী মাওলানারা এইটার বাজান ফয়সালা করছে। এখন হাফেজকারী মাওলানার দরকার হয় না, আপনার মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন বোর্ডে বাজান ফয়সালা দেয়। কথা কন। একটা মেয়ের বয়স হলো 20 বছর, স্বামী রাখবে না, 2 বছর ধরে বিয়ে হয়েছে, মেয়েটাকে তালাক দিছে, মেয়েটা কাঁদতেছে, চেয়ারম্যান মাথায় হাত দিয়ে কয় কোনো কান্দিস না, আমি তোমার বড় ভাই আছি মনে করিও, আমি তুমি চিন্তা করো না, আমি তোমার বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দিবে না, 20 বছর বয়স, চেয়ারটা খুব সুন্দর, খালি মাথা আড্ডা দোয়া করতেছে তুমি আসো তোমার বয়স্ক ভাতার কার্ড দেবো। প্রথম দিন যায় আধা মন চাউল দেয়, দ্বিতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, তৃতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয়। মেয়েটা কও চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা বইলে আসল ধরিয়া মারোটা। কত চেয়ারম্যান চাউল দেওয়ার কথা কয়া ধরা পড়ে গেছে। আমার ভাইয়ের আমার হযরত ওমর রাত 12টার পরে বাজান বাড়িতে আসছে, এসে দেখে বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে রাত বাজে হলো 12টা, আর রাত 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে গুনগুন শব্দ, কারণটা কি? কার সাথে কথা বলতেছে? আপনি যদি আজকে মাহফিল থেকে রাত 12টার পরে যদি বাড়িতে যায় বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ান, আপনারও গুনগুন ফিসফিস যদি শব্দ শোনেন মনের মধ্যে ভয় ঢোকে, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। হে